হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি মটর কলাই শাক ভাজি নিয়ে এই রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি একদম সহজভাবে দেখাবো দর্শক বন্ধুরা কিভাবে মটর কলাই শাক ভাজি করা যায়। আর এইভাবে যদি ভাজি করেন তাহলে নিমিষে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে যে কিভাবে মটর কলাই শাক ভাজি করা যায়। তো এর জন্য আমি আমাদের বাড়ির একদম ফ্রেশ টাটকা মটর কলাই শাক তুলে নিব বন্ধুরা। আমি তরতাজা মটর কলাই শাক তুলে নিচ্ছি। আমার পার্সোনালি এই শাকটা অনেক ভালো লাগে। আমি শাকগুলো তুলে নিচ্ছি, একদম ফ্রেশ শাক। যারা আমার চ্যানেলে নতুন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন, আমার সাথে থাকবেন। তো দর্শক বন্ধুরা, আমি শাকগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, কারণ কুচি কুচি করে কাটার পরে ধুলে আমার একটু মনে হয় একটু অসুবিধাই লাগে। আমি এখন সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, তারপরে কুচি করব। আর পেঁয়াজের ফুল আর পেঁয়াজের পাতাও আমি এই ভাজির মধ্যে দিব। আমাদের জমির পেঁয়াজের ফুল আর পেঁয়াজের পাতা, এটা দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করেছি, কয়েক টুকরো রসুন কুচি, আর এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কেটে নেবেন দর্শক বন্ধুরা। আর আমি 2টা শুকনো মরিচ নিয়েছি, এটা অপশনাল। এটা আমি এমনি শাক ভাজি করলে আমি শুকনো মরিচ ভাজি করে ভাতের সঙ্গে খাই। এখানে পেঁয়াজের ফুল আর পেঁয়াজের পাতা কেটে নিয়েছি। তো দর্শক বন্ধুরা, এখন এই শাকগুলোকে কুচি করে কেটে নেওয়ার পরে তারপরে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ, পেঁয়াজের ফুল বা পাতা, কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে শাকগুলোকে একটু ভাপ দিয়ে নিতে হবে, মানে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিতে হবে। দর্শক বন্ধুরা, এই মটর কলাই শাক কিন্তু একদম সরাসরি বাগার দিয়ে রান্না করা যায় না। এটা 3 থেকে 4 মিনিট ভাপ দিয়ে নিতে হয়, মানে সিদ্ধ করে নিতে হয়, তারপরে রসুন দিয়ে বাগার দিতে হয়। এই যে দেখুন দর্শক বন্ধুরা, পানি উঠে এসেছে। 3 থেকে 4 মিনিট আপনারা এভাবে ভাপ দিয়ে নেবেন। দেখুন আর পানি নেই। আপনারা চাইলে বেশি পানি উঠলে পানি ফেলে দিতে পারেন। আমার ভাপ দেওয়া হয়ে গেছে, আমি একটা পাত্রে শাকগুলো ঢেলে নিলাম। দর্শক বন্ধুরা, আমি চুলায় কড়াই নিয়ে নিলাম। আমি খাঁটি সরিষার তেল দিয়ে শাক ভাজি করব। পরিমাণ মতো তেল দিয়ে নেবেন, আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিবেন, সরিষা হোক আর সয়াবিন হোক, পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তারপরে রেখে দেওয়া রসুন কুচি, আর তার মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ কুচি রেখেছিলাম। আর আগেই পেঁয়াজ কুচি, পেঁয়াজের ফুল পাতা আর কাঁচামরিচ তো দিয়েছি। আর এখন রসুন কুচি দিয়ে আমি বাগার দিব, তাহলে অনেক টেস্টি লাগবে। আমার এই ছোট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তাদেরকে বলি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখুন বাদামি কালার হয়ে এসেছে, এখন আমি শাকগুলোকে দিয়ে দিব। আমি শুকনো মরিচ 2টো ভেজে রেখেছি আগেই। দেখুন সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। একটু পরপরই নেড়ে দিব। আর খেয়াল রাখবেন
শাক ভাজি একদম অনেক বেশি ভাজি করে পুড়িয়ে ফেলবেন না। দেখুন দর্শক বন্ধুরা, ফাইনালি আমার মটর কলাই শাক ভাজি শেষ। গরম ভাতের সাথে এভাবে শুকনো মরিচ দিয়ে আর পেঁয়াজের এই ফুল দিয়ে খেতে কত যে মজা লাগে, একবার এভাবে করে দেখবেন। আমি কিন্তু একবারে সহজভাবে দেখিয়েছি দর্শক বন্ধুরা, নতুন রাঁধুনিরাও কিন্তু মটর কলাই শাক এভাবে ভাজি করলে করতে পারবেন। আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুন্দর একটি মন্তব্য করবেন, একটা কমেন্ট করবেন, আমার অনেক ভালো লাগবে দর্শক বন্ধুরা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।